আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিএনপির দায়ের করা এক মামলায় তারা পলাতক থাকায় এই আদেশ দেয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং মারার হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার 7 আগস্ট প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। ইরানে এবার পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্র জানায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায়। পূর্বশত্রুতার জেরে ৫-৬ জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, আমি দোকানে বসেছিলাম। হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়ে। পরে 3 জন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় দোকানের বাইরে 2 জন রামদা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি বাধা দিতে গেলে তারাও আমাকে হত্যা করার হুমকি দেয়। তিনি আরও বলেন, ওই সময় অনেক লোক দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ বাঁচাতে আসেনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিএনপির দায়ের করা এক মামলায় তারা পলাতক থাকায় এই আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার 7 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসর জাবেদ আলী, শাহনেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল অবসর শাহাদাত হোসেন চৌধুরী, আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। এছাড়া সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ ও মোহাম্মদ সাদিকের বিরুদ্ধেও একই আদেশ জারি করা হয়েছে। আদালতের আদেশে বলা হয়েছে, এসব আসামি বর্তমানে পলাতক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে তদন্ত কর্মকর্তা আবেদন করেন। নথি পর্যালোচনা করে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং আসামিদের বিদেশ যাত্রা বন্ধে ব্যবস্থা গ্রহণে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গত 22 জুন রাজধানীর শেরেবাংলানগর থানায় বিএনপি মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন না করে ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন সম্পন্ন করেছে, যেখানে জনগণের ভোটাধিকার রক্ষা করা হয়নি। মামলার আসামিদের তালিকায় আছেন সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, একেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, জাবেদ পাটোয়ারি ও চৌধুরী আবদুল্লাল মামুনকেও আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে সাবেক সিইসি একেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং মারার হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার 7 আগস্ট প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা। গত 5 আগস্টের অনুষ্ঠানে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনদের সামনেই সাংবাদিকদের মারার হুমকি ঘটনায় প্রশাসন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কোনো পদক্ষেপ না নেয়ায় সাংবাদিকরা তীব্র নিন্দা জানান। পাশাপাশি একাধিকবার ফেল করে ছাত্রত্ব হারানো এই ছাত্রদল নেতা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিশেষ বিবেচনায় কিভাবে পুনরায় ভর্তি হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
মানববন্ধনের সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশরাফুল আলম বলেন, অনুষ্ঠানে পেশাগত কাজে চিত্রধারণ করার সময় ছাত্রদল নেতা জাহিদ সবাইকে কর্কশ ভাষায় সরে যেতে বলেন। এ সময় সাংবাদিক পরিচয় জানালে তিনি আমাকে বেয়াদব সম্বোধন করে থাপড়ানোর হুমকি দেন। অনুষ্ঠান শেষে এই বিষয়ে কথা বলতে গেলে আমাকেও মারতে উদ্যত হন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চলতি বছরের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা ইমরান খেচের নেতৃত্বে পাওয়া অভিযোগ রয়েছে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের মতো জাংবাজিক দায়িত্বে থাকা একজনের কাছে এ ধরনের আচরণ মোটেও কাম্য নয়। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতি বেগম বলেন, আজ আমরা হেনস্থার শিকার হয়ে মানববন্ধনে দাঁড়িয়েছি। এটি খুবই লজ্জাজনক বিষয়। এ ধরনের ঘটনা ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করেছে। শুধু সাংবাদিক নয়, কোনো সাধারণ শিক্ষার্থীর সাথেও এমন আচরণ করা উচিত নয়। অথচ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা ছাত্রদলের পক্ষ থেকেও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রেস ক্লাবের সাবেক প্রধান নবাব মোহাম্মদ শওকত জাহান কিবরিয়া বলেন, গত বছর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সংবাদ সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয়ের দুজন সাংবাদিকের ওপর অতর্কিত হামলা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তৎক্ষণাৎ তদন্ত কমিটি একাধিকবার মিটিং এবং লিখিত বক্তব্য নেওয়ার পরও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি তৎকালীন প্রশাসন। অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের হেনস্থার ঘটনায়ও যদি বর্তমান প্রশাসন কোনো ব্যবস্থা নিতে না পারে, আমরা পরবর্তী প্রশাসনের জন্য অপেক্ষা করব। 2012-13 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম কোন বিশেষ বিবেচনায় 2023-24 শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ভর্তি হয়েছে, সেটি প্রশাসনকে জবাবদিহি করতে হবে। মানববন্ধন শেষে উপাচার্যের সাথে সাংবাদিকরা সাক্ষাৎ করে এ ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা সম্পর্কে জানতে চান। এ সময় উপাচার্য আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে বিশেষ বিবেচনায় ছাত্রত্ব প্রদানের বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। পরে সাংবাদিকরা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে খবরের কাগজের প্রতিনিধি আমিরুল ইসলাম বাপন, আমার বার্তার মুমিন ইসলাম সবুজ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের ছবি ও ভিডিও ধারণের সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সামনে থেকে সরে যেতে বলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়। এ সময় সময়ের আলোর প্রতিনিধি আশরাফুল আলম পেশাগত কাজে চিত্র ধারণ করার কথা জানালে তাকে বেয়াদব বলে সম্বোধন করে থাপড়ানোর হুমকি দেন হৃদয়। অনুষ্ঠান শেষে সাংবাদিককে মারার হুমকির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এনটিভির প্রতিনিধি রোহান চিস্তিকে একাধিকবার মারতে উদ্যত হন ছাত্রদলের এই নেতা। এ সময় প্রক্টর, অন্যান্য শিক্ষক এবং ছাত্রদলের নেতাকর্মীরা হৃদয়কে সরিয়ে নেন। এর আগেও অনুষ্ঠানে একাধিক সাংবাদিকের সাথে উগ্র আচরণ করেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, জাহিদুল ইসলাম হৃদয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক 2012-13 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভ্যুত্থান পরবর্তী সময় রাজনৈতিক পরিচয়ের সুবিধা নিয়ে ছাত্রত্ব টিকিয়ে রাখতে আবারও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে বিশেষ বিবেচনায় 2023-24 শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ভর্তি হয়েছেন বলে জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। একাধিক সূত্র মধ্যে নিধয় বর্তমান শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী ইমরান আহমেদ ফরাজির অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা জোরদার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে